মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত রণক্ষেত্রে এবার ওয়াশিংটনকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন ও কঠোর কূটনৈতিক বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানের সামরিক ও মনস্তাত্ত্বিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ সম্পূর্ণ ভুল। ইরান কোনো ভেনেজুয়েলা নয়, কিন্তু কেন বিশ্ব রাজনীতির এই সংকটকালে লাতিন আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলার সাথে ইরানের তুলনা টেনে এই কঠোর বক্তব্য দেওয়া হলো? কেন পারস্য সভ্যতার ঐতিহাসিক প্রেক্ষাপট, হোসাইনি আদর্শ এবং আত্মত্যাগের রাজনীতি তেহরানের প্রতিরোধ কৌশলের মূল ভিত্তি হয়ে উঠেছে? আজ আমরা নিখুঁত ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামরিক বিশ্লেষণের মাধ্যমে ব্যবচ্ছেদ করব আব্বাস আরাগচির এই হুঙ্কারের আসল রহস্য। সম্প্রতি ইরানের শীর্ষ কূটনৈতিক ও পররাষ্ট্রনীতি আব্বাস আরাগচি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন। তার মতে, ওয়াশিংটন যদি মনে করে থাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ প্রয়োগ করে তারা ইরানকে রাতারাতি নতজানু করতে পারবে, তবে তা হবে মার্কিন নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল। যুক্তরাষ্ট্র প্রায়শই যেসব দেশের ওপর শাসন ব্যবস্থা পরিবর্তনের বা রেজিম চেঞ্জ নীতি প্রয়োগ করে সফল হয়েছে, ইরানের বাস্তবতা তার থেকে সম্পূর্ণ আলাদা। আরাগচির বক্তব্য অনুযায়ী ইরানকে দুর্বল ভাবা বা সাধারণ কোনো পরাশক্তি অধীনস্থ মনে করা ওয়াশিংটনের কৌশলগত অন্ধত্বেরই প্রমাণ। এখন বড় প্রশ্ন হলো, আব্বাস আরাগচি কেন নির্দিষ্ট করে বললেন আমরা ভেনেজুয়েলা নই? লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতার শিকার। ভেনেজুয়েলার অর্থনীতি শতভাগ খনিজ তেলের ওপর নির্ভরশীল হওয়ার কারণে সামান্য আন্তর্জাতিক চাপেই তাদের অভ্যন্তরীণ অবকাঠামো ভেঙে পড়েছিল। কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে চরম আন্তর্জাতিক কূটনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান তাদের নিজস্ব অভ্যন্তরীণ শিল্প, সামরিক প্রযুক্তি এবং সমরাস্ত্র কারখানা গড়ে তুলেছে। ফলে বাহ্যিক চাপের মুখে ইরানের অর্থনীতি ও সামরিক অবকাঠামো হঠাৎ ধসে পড়ার মতো ভঙ্গুর নয়। মূল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইরানকে বুঝতে হলে কেবল আধুনিক রাজনীতি নয়, বরং তাদের হাজার বছরের সামাজিক ও সাংস্কৃতিক শিকড় বুঝতে হবে। ইরান মূলত পারস্য মুসলিম জাতি, মধ্যপ্রাচ্যের আরব বা তুর্কি রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সাথে ইরানি পারস্য কাঠামোর মৌলিক পার্থক্য রয়েছে। পারস্যের হাজার বছরের ইতিহাস, সক্রিয়তা, নিজস্ব দর্শন এবং স্বতন্ত্র সাংস্কৃতিক শক্তিতে সমৃদ্ধ। প্রথাগত আরব বা ইউরোপীয় মিত্রদের মতো ইরান কোনো বৈশ্বিক পরাশক্তির সামরিক ছাতার নিচে আশ্রয় নেয়নি, বরং নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান তারা নিজেদের শক্তিতে টিকিয়ে রেখেছে। আরাগচির মনস্তাত্ত্বিক বলিয়ানের পেছনে মূল উৎস তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক দর্শন, যা হোসাইনি আদর্শ নামে পরিচিত। ঐতিহাসিক কারবালার চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে ইরানি সমাজ ব্যবস্থা এক বিশেষ মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়েছে, যা শাহাদাতের সংস্কৃতি বা আত্মত্যাগের আদর্শ হিসাবে বিবেচিত। এই দর্শনের মূল কথাই হলো, জান দেওয়া সম্ভব, কিন্তু নীতি ও আত্মসম্মান বিসর্জন দেওয়া অসম্ভব। যে কোনো অন্যায় বা বাহ্যিক চাপের কাছে মাথা নত না করার এই অদম্য মানসিকতা ইরানের সামরিক বাহিনীকে প্রথাগত শক্তির চেয়ে অনেক বেশি অনমনীয় ও মনস্তাত্ত্বিক প্রতিরোধে শক্তিশালী করে তোলে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ওয়াশিংটনের নীতি নির্ধারকরা মনে করেন তেহরানের এই অবস্থান অঞ্চলে তাদের একঘরে করে ফেলেছে। তবে ইরানের প্রতিরোধ অক্ষ বা রেজিস্ট্যান্স নেটওয়ার্ক ইয়েমেন থেকে শুরু করে লেবানন ও ইরাক পর্যন্ত বিস্তৃত, যা প্রমাণ করে যে তেহরান কেবল একাকী লড়ছে না। ওয়াশিংটনের অব্যাহত চাপ এবং তেহরানের এক ঐতিহাসিক আত্মত্যাগের দর্শনের মধ্যকার সংঘাত মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আরাগচির হুঙ্কার মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিল, তেহরানের ওপর যে কোনো সামরিক সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনকে শতবার ভাবতে হবে। সামরিক প্রতিরোধ, পারস্য ঐতিহাসিক শিকড় এবং হোসাইনি আদর্শের শক্তি নিয়ে ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের রূপরেখা কোন দিকে নিয়ে যায়, এখন সেটা আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় পর্যবেক্ষণ। তো বন্ধুরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির হুঙ্কার এবং ওয়াশিংটনকে দেওয়া এই কৌশলগত বার্তাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? অর্থনৈতিক চাপ ও সামরিক হুঙ্কার সত্ত্বেও ইরান কি তাদের অবস্থান ধরে রাখতে পারবে? আপনাদের মতামত, যুক্তিযুক্ত মূল্যায়ন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির সামরিক সমীকরণ ও গ্লোবাল নিউজ অ্যানালিসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।